ইউটিউবার জিন্দাবাদ। রাজুদা আমাদের ইউটিউবারদের জিন্দাবাদ বললো, ঠিক আছে, ভালো কথা, শুনেও খুব ভালো লাগলো। কিন্তু গাইস এই ভিডিওটা দেখো তোমরা আগে। ওটা অফ করো না, ওটা অফে কথা বলো না। তুমি ইউটিউবারদের জিন্দাবাদ বলছো, আবার ইউটিউবারদেরই ভিডিও করতে দিচ্ছ না, মানে এ কেমন পরোটা আলার কথা। ঠিক বলেছো। না মানে তুমি একটা পদ নাচানো মেয়েকে নিজের সামনে নাচতে দিচ্ছ, তো তাকে কিছু বলছো না। একটা ফুড ব্লগার তো সামান্য ভিডিও করছে, আর তাকে দেখে তুমি তোমার পরোটা নিয়ে পেছনে গুজে দিচ্ছ নাকি? রাধে রাধে বন্ধুগণ, তুমি তো মানে সাক্ষাৎ শ্রী হরিনারায়ণের ভক্ত, আপনাদের সামনে উপস্থিত। তো গাইস আজকে আমরা এমন একটা মহান ব্যক্তির কথা বলবো যে তার এই কথা শুনে তার দোকানের সামনে প্রচুর মানুষ ভিড় করে পুঙ্গা ফাঁক করে বসে থাকে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, কত মাত্র 30 টাকা। 30 টাকা, যাতে একটা ট্রেনের টিকিট হয় না। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। ভাই এই কথাটা আর কতবার শুনবো? এই কথাটা শুনতে 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 কানে তালা লেগে গেল, তালা। তো গাইস আর পরোটা খাওয়া যাবে না, কারণ পরোটা খেতে গেলে কানে গিজ গিজ করবে এই কথাটা। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। তো চলো গাইস আজকে দেখবো এই রাজুদার পরোটা, আর রাজুদার দোকানের সামনে কত না চিচিং ফাক করে বসে আছে। বেশি দেরি না করে কানে ফটাফট হেডফোনটা পরে নাও, আর চলো ভিডিওটা শুরু করা যাক। আমার বাড়ি গিয়ে আমার বউকে জিজ্ঞাসা করে বলে দেবে। কেন রাজুদা, পরোটার রেটটা কি বইয়ের থেকে শুনে আসো, নাকি বউ এই প্ল্যানটা দিয়েছে? আরে কেনা কে চাতে হো? যে তুমি পরোটার দোকানটা খোলো, ভালো বেচা কেনা হবে। ঠিক বলেছো। আমি আবার রিকোয়েস্ট করছি, আপনারা ফুড ব্লগিং আমার কাছে আসা বন্ধ করুন। রাজুদা এরকম করে লোকের সামনে হাত পাচ্ছ, আমার খুব কষ্ট হচ্ছে রাজুদা তোমায় দেখে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আমাকে আমার করে খাওয়ার জায়গা তৈরি করে দিন, আমি খুব গরিব ঘরের ছেলে। হ্যাঁ, এত মানুষ তোমার দোকানের সামনে আসে, তুমি প্যান্ট খোলার জায়গাই পাও না, এই সরি বসার জায়গা পাও না, তারা এই বিক্রি করে এই যে পরোটাগুলো আমার এই যে বেঁচে আছে, কে কিনবে? কে কিনবে? আবার লোকেরা কিনবে। আর যদি পরোটা না কেনে, তাহলে যে কটা বেঁচে থাকবে সেই কটা নিয়ে গিয়ে তুমি আর তোমার বউ মিলে বাড়িতে বসে খাবা। বাত তো সহি এ ভাই এ, রাজুদা আপেল না পরোটা বেচে, ঠিক আছে? তোর যদি অতই আপেল খাবার ইচ্ছা থাকে তাহলে মুখটা খোল, রাজুদার তলার দুটো আপেল তোর মুখকে দিয়ে দিচ্ছে। কোনো পার্সেল হবে না, কোনো পার্সেল হবে না। কোনো পার্সেল হবে না কিন্তু, হ্যাঁ, অনলি ক্যাশ টু ক্যাশ, ফেস টু ফেস, ঠিক আছে? अच्छा ठीक है। রাজুদার পকেট পরোটা, সেটা খেতে হলে তোমাদের আসতে হবে। থাক ভাই থাক, বলতে হবে না। রাজুদা এখানেই তার পরোটা সংসার নিয়ে বসছে, আমি জানি। আমি টাকা দেবো না বলবো, আমি তো টাকা আনিনি, দেখে কি। তোর কাছে টাকা থাকলে তো আনবি, না থাকলে বাল করে আনবি। সেই তো পদ নাচিয়ে টাকা ইনকাম করিস। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। ও তাই নাকি রাজুদা, পদ নাচানো দিদিটাকে ফ্রি? অন ক্যামেরায় বলছি, একদম নিম্ন মেয়ে যাকে বলে। আচ্ছা করে আমি আমার দোকানদারি করছি, ও গিয়ে নাচা শুরু করে, ও খুব অন্যায় করেছে। আমার কাছে ওর জানাটা দরকার ছিল। এ কি বানা, এ কি হলো? এই তো তুমি মেয়েটাকে সুনাম করছিলে যে তোর টাকা লাগবে না, তুমি খেলেই আমার শান্তি, আবার তুমি বলছো ও অন্যায় করছে, নাচা শুরু করে দিয়েছে। নিম্ন মেয়ে মানে রাজুদা তোমায় কিছু বলার নেই আর, তুমিও তার মানে গিরগিটির মতো রগ মদলাও। ঠিক বলেছো। পরোটা শেষ না, দেখা তোদের ভিডিও করার জ্বালায় রাজুদা বাধ্য হয়ে বলছে যে পরোটা শেষ। ঠিক বলেছো। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে একটু লাইক আর ফলো করে দিও, ঠিক আছে? চলো বাই।